ঢোলে বাজছে ডিজে, করম পরবে ডিজে, টুসু পরবে ডিজে, আরে ডিজে গিলাই বলে যে কি যে ওটা আর হুঁশি নাই। তো তাই এই ডিজে গিলাকে বাদ দিয়ে আমাদের নিজস্ব যেগুলা নিজস্ব মুহে মুহে গীতে গীতে ঢোল নাংড়ার তালে তালে এইগুলাই হলো আমাদের সংস্কৃতি গো। ডিজেটা আমাদের সংস্কৃতি কিন্তু আজ আমাদের সমাজের লোক আসল ছাড়ে নকলে মাতানছে। আর এই নকলে মাতায় বিহা ঘরে বিহার গীত নাই, যদিও কেউ কেউ বলছে তো দেখি গো আজ অবশ্য অনেকে জাগরা নাই করেছে তারাও দেখতে পাবে বরকে বড় হোক কন্যা হোক আমলো খাওয়াতে লেগে ন গো। পহিল के আমলো খাই গো, হ্যাঁ পহিল के আমলো খাই গো। কাকি জেঠি পহিল আমলো খায়। जो लोग तो रकम बोलছে বলি হ্যাঁ গো ছৌ নাচ দেখেছো না গো? নাচতে পहिले কে ঢুকে? নাচতে পहिले কে ঢুকে গো? তখন ওটা সবাই বলছে গণেশ। উঠিন কেউ নাই বললো পেট্রি মেট্রি গিলে আগে ঢুকে। তখন বলছে না গণেশ। तो ये महूल तोलटा गुनी से गणेशर भूमिकाटा হবে গো মামির না কেনে আমাদের গীতে গীতেই আছে নেগে নেগে বিহার গীত। তাই কি বলে আরিয়াম তরে বসি আগুই কনে আমলো খাই গো। আম তরে বসি আগুই কনে আমলো পিয়লো তহর জনমে পাবু কাঁথা গেন্দ্রা কনে শিয়লো তহর জনমে পাবু কাঁথা গেন্দ্রা কনে শিয়লো। আমাদের কোথায় কোথায় গীতে গীতে আছে গো নেগে নেগে আছে। ছাটা যখন মায়ের গর্ভে সৃজন লেই নিয়ম আছে আমাদের গো 9 মাসই খাওয়ায়। 9 মাসই খাওয়াবার আগে শ্বশুর ঘরের লোকে আগে খাওয়ায় কোনোই কিছু করে তবেই বাপ ঘরের লে আসে। তো শ্বশুর ঘরের শাশুড়ি বা যা জাউলিরা তো করে খাওয়ায় না গো, ওটা 9 মাসই লয়। তো ওটা কই বলে হ্যাঁ শ্বশুর ঘরের লোক করে খাওয়াচ্ছে শাশুড়িটি বুড়ি হইলেও পাটি লড়িয়ে বাঁটে বাঁটে তখন ওটা 9 মাসই কিন্তু বলে নাই না বলে ও একদিন বহুটাকে কোনো কিছু করে খাওয়াবো তখন কোনো কিছু করে খাওয়াবো। আর বহুর বাপের ঘরলে যেগুলা আসবে সেটা হইলো তখন বলছে 9 মাসই আসবে 9 মাসই আসিয়েছিল। বাপের ঘরেরটা হইলো 9 মাসই ঘরেরটার দাম নাই। 9 মাসই খাওয়াইলো ছাটা যখন জন্মিল গো জামাইটাই নাই নাই করে 90,000 টাকা বেতন পায়। তো 3 দিনের নিয়ম আছে চিড়া ভাজা কুত্তি ভাজা রসুন ঘি হলুদ। আগে তো ভাতের চালও দিত, এখন সেটা অবশ্য নাই দিচ্ছে কিন্তু বাকি গিলা দিচ্ছে। তো হ্যাঁ গো জামাইটাই 90,000 টাকা ইনকাম করছে উয়ার 1 কেজি চিড়া কিনবার ভরসা নাই না কুত্তি রসুন এগুলা না কিনতে পারবে। উটা তো গেল এরপরে ছাটা যখন লড়াতো হইলো হসপিটালে জন্মিছে তখন প্রত্যেকটা ছিলাই তখনই নতুন নতুন জামা পিন্ধালেও আমাদের যেটা নেক লড়াতর দিন মামা মামিয়ে মামা ঘরলে আনেছে কাঁথা
আর মামা ঘরলে আনেছে জামা প্যান্ট ধাই মাইটিয়ে স্নান করার পর পিসিও আনেছে মসিও আনেছে ঢের ঢের দামের, কিন্তু মামার তেমন একটা ক্ষমতা নাই গো, 25 টাকার একটা জামা এনেছে। তো ধাই মাইটিয়ে বলছে কই গো মামি জামা প্যান্টলা দেও। মামা ঘরের জামা প্যান্টকেই পড়াইলো। যেদিন ছেলেটার ধর্ম পূজা হলো সেদিনও ওই মামা ঘরের প্যান্ট জামা বা মামা ঘরের ধুতি গেঞ্জি পরেই ধর্ম পূজাতেও পাতায় দাঁড়াইলো। যেদিন বিয়া হইলো সেদিনেও বিটি চাহোক আর বেটা চাহোক গোটা দিন কাকা যেটার ঘরে আপন গোষ্ঠী বা খৈলের ঘরে খাইলো। আর বেলা ডুবার সময় লাপিতে যখন স্নান করার পর বলছে তখন স্নান করার পরে মামা ঘরের খাবার খাতে হয়, মামা ঘরের কাপড়েই পরতে হয়। তখনও খোঁজ হয়ে গেল মামি, তো সব সময় তখন হাঁকাছে মামি কই গো। আর এই চামড়া তলটাই মামি মসিরা যে ছন্দর মসি পিসিরা ছন্দরন্দ হচ্ছে গো। ই বলছে দে না বাবা হামকে আগে দিয়ে, কেউ বলছে কপাটটা লাগাই না, কেউ বলছে ছেলে কাঁদছে। তখন দমের চাঁড়। তো তাই আমলো তলটাই পহিল ভূমিকাটা হবে মামির। তাই কি বলে গো, আরিয়াম তোরে বসিয়া গো মামি নামলো পিয়ল, আম তোরে বসিয়া গো মামি নামলো পিয়ল, তোহর জনমে বাবু কাটা গেন্দ্রা রে শিয়ল, মাঝে যে যা পারবে খাতে থাকলেও চেষ্টা করে মায়ে আমলো খাওয়ার পর আপন থন চুহাই গো। তো কোথাও বলে নাই গো, গিলাসে নিয়ে যায়, সে গিলাসে দুধটা খাওয়ায় বেটাকে হোক বা বিটিকে হোক, মায়ের থন চুহাই নেই। আমাদের ধারে ওটা নাই করে বাবা। তো যে ধারে নাই করছে সে ধারে তো বুঝা দরকার যে আজ আমরা জনম ধরম বিহা মরণ যত্না নেক করি নিয়ম করি, আমরা একটাও তৈরি করি নাই গো, আমরা একটাও বেনাই নাই। বেনাচ্ছে কেন, আমাদের পূর্বপুরুষরা আজ দেখে দেখে আমরা করে যাচ্ছি। তো দেখে করতে যাইয়ে বলছো আজকাল আরো কে মায়ের দুধ চুহাই বাবা, ছাড়িয়ে দে ছাড়। মায়ের থনটা চুহার পর কানটায় ফুসুর করতে তখন ছাড়ে নাই। বেটাটাকে মায়ের থন চুহাক বা নিয়ম মোটে মায়ের থনে গায়ের দুধ কিন্তু লয়। তো মায়ের থন চুহার পর বেটাটাকে কানটায় ফুসুর করে কি সুঝায় গো, কি বলে গো, কাহা যাইস বেটা? তখন বেটাটা কিনা কই, বেটাটাই নাই বলে, বেটাটাই নাই বলে গো। ওই যে আমলো তোলটা যত্না থাকছে বেটাটার মাই মসি কাকি জেঠি, ওয়ারা বলছে কহে বেটা যে মাই গো তোর কামিন আনে লাই যাও, বেটাটাই নাই আপন সে নাই কহে, ওকে শিখান দিয়া হয়। তো যেমনি গুরু তেমনি ভেলা মাগে হতো কি দেই ভেলা, বেটাটাইও বলে দিল মাই গো তোর কামিন আনতে যাচ্ছি, ও সোজা পাইল মুটাই বলে দিল গাছ তলটাই মাইগো তোর কামিন আনতে যাচ্ছি। আর দুদিন বাদে মাইটি হচ্ছে কামিন আর বহুটি হচ্ছে গুলিন, হচ্ছে না নাই গো? কেনে হবে না, কর্ম যেমন করবে ফলটা সেই রকমই পাবে। কথাটা কামিন লগে বটে কামিনী, যে ঘর কন্যার দায়িত্ব লিবে তোর আর বাপের জীবন ভর
তোদের সেবা যত্ন করিবে। আর মাইটি তখন বেটাটাকে বলছে, কহে তহি যে যাহিস পুতা কামিনী আনে রে, দিয়ে রাখে দুধা রে ধার, দিয়ে রাখে দুধা রে ধার। তহি যে যাহিস পুতা কামিনী আনে রে, কামিনী আনে রে, দিয়ে রাখে দুধা রে ধার, দিয়ে রাখে দুধা রে ধার। তো আমরা জানি যে সেই সময় কোন মায়ের বুক থেকে দুধ কিন্তু বাইর হয় নাই, তবুও আমাদের পূর্বপুরুষরা ছিলেন সত্যবাদী, ইমানদার, যুক্তিবাদী, বাস্তববাদী, দার্শনিক আর বৈজ্ঞানিক। তারা যে কোনো নেক করেছেন, প্রত্যেকটা নেগের একটি করে যুক্তি দিয়েছেন এবং সেই যুক্তিগুলা বাস্তব সম্মত। মায়ের বুক থেকে দুধ না বাইরালেও নিয়ম মায়ের বুকে দুধেই চুষাবার। কেনে কি সেই যে ছায়ে কবে দুধ ছাড়েছে তার আর মনে নাই যে মায়ের বুকে দুধ চুহেই আমি এতনা বড় হয়েছি বলে। তাই মায়ে ঘুরে আরেকবার আপন থনটা চুহাই ছাটাকে মনে করাচ্ছে যে দেখ বাছা, দেখে বাছা, তোকে হে বুকে दूध चुहाई के इतना बड़ो करो लायो, हे बुके रक्त चुहाई के इतना बड़ो करो लायो, जे मायक दूधा खा के इतना बड़ो है लाहिस, इतना बड़ो करो लायो, हे मायटी के तोय भूली जासी। आज तो यही सामन आचरे मैं तो काज दिने बहुटी आवले तोय हेबे बहु आचरे दुनियाटाई हमरे काने ते बेटाटाई तखन मायटी के किना कहे हे गो कहे माय आज तोड़ी ई दुनिया के मायक दूधेक ऋण शोध करे लायक पारत नहीं आर पाताव नहीं तो हमें कैसे करी पारो। तो बेटाटाई तखन मायटी के किना कहे हे गो दूधा के री धार माई गो सधले ना जाय गो सधले ना जाय गो बूढ़ा कहाले करब संसार बूढ़ा कहाले करब संसार दूधा केरी धार माई गो सधले ना जाय गो सधले ना जाय गो बूढ़ा कहाले करब संसार बूढ़ा कहाले करब संसार बूढ़ा कहाले करब संसार। सेदिन बेटाई कहला गो आम तोटाय बसी बसी माइटी के जे माई गो मायक दूधे ऋण जीवने केउ कोनो दिन शोध करालाय पारत नहीं पाताव नहीं और हमें कैसे करी पारो हमें कैसे करी शोध करो। तो तबे तोय और बाप जे दिन बुढ़ाई जाबे ओ बुढ़ा काले बुढ़ा माई बापे सेवा जतन करी के एहे दूधेक ऋणटा हमें शोध करे चेष्टा करो। आ जदियो केउ केउ बिया घरे गीत गावत गो मेन तो उल्टार पाल्टा जेसन मांगो तोर कामिना ने जाइयो तो कामिनी टके सोझाई दे के कहै जे कामिन कामिनी बात दे के कामिन तो तेसने गीत टाव के पाल्टाई देला हाथ गो किना दूधा के रे धार माई गो
তো কেউ আজ পর্যন্ত শোধ করতে পারে নাই, আমিও পারব না। তবে গয়া গঙ্গায় করিব উদ্ধার। হ্যাঁ গো, গয়া গঙ্গা যে লোক যায়, কখন যায় গো? গয়া গঙ্গা তো লোক যায় কখন? মাই বাপ বাঁচে থাকতে যায় না, তবে মরে গেলে। আর গয়া যায় কি করে? পিণ্ড দেয়। পিণ্ড দিয়ে আর বলছে উদ্ধার করিব। গয়ায় যাইকে করব উদ্ধার। গয়ায় যাই মানে পিণ্ড দিলেই উদ্ধার হবে। তো আমরা এখানে যতনা লোক আছি গো, কম বেশি করে হলেও এক গুড়া গুড়া যদি আছে তো সবাই চাষা ঘরের উঠি। নিজে যদি এখন আজ আমাদের কুর্মীরা লেখাপড়া শিখেছে, লেখাপড়া করে কেউ আমাদের কুর্মীদের মধ্যে কেউ হাকিম উকিল জজ ব্যারিস্টার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হচ্ছে, পড়লেও কিন্তু নিজে যদি চাষ করতে নাই পাচ্ছে, লোককে চাষ করতে দিচ্ছে, কর্মসূত্রে কেউ অন্যান্য জায়গায় থাকছে, কিন্তু চাষ করার ধচরটা ভুলে নাই, ওটা জানে। তো আমরা যখন আষাঢ় শ্রাবণে ধানটা লাগাই, তখন টুকু কম বেশি করে হলেও সার দিয়ে দিয়ে লাগাই নেব। কেন? বেশি হবে, ফলন ঢের পাবো। হ্যালো, ঢের ফলন পাবো সেই আশায় তখন সার দিয়ে দিয়ে লাগাচ্ছে গো আষাঢ় শ্রাবণে। আর যদি আষাঢ় শ্রাবণে সারটা না দিয়ে যখন আমরা ওই কার্তিকে কাটা মাসে ধানটা কাটে আনে খোলায় ভিতরাইলি, ক্ষেতটায় পড়ে থাকে নাড়া গিলা, সেই নাড়াটা যদি পুরো পুরো কুইন্টেল 3-4 এক সার দিয়া হয় গো, মনে হয় আর একটুকু গাছ ছাবে কোনো। হ্যাঁ, কাটা মাসে তো কার্তিক মাস আর কাটা মাস বললি, কার্তিক মাস আর কাটন মাস, আমাদের কাটন মাস বটে গো। তো তাইলে সেই কাটার সময় ধানটা কাটিয়ে আনে খোলায় ভিতরে আনিয়ে নাড়াটা যে পড়ে থাকে ক্ষেতটায়, যদি কুইন্টেল 3-4 এক সার দিয়া হয়তো গাছ হবে না গো, তো শীষটা টুকু ঝাঁকাবে, লম্বা হবে। হ্যাঁ, কোনোটাই নাই হবে। বলছেন নাড়াই সার দিয়ে কি কোনো লাভ আছে? তো হে গো, মাই বাপ বাঁচিয়ে থাকাকালীন তাদের সেবা যত্ন না করে মরে যাওয়ার বাদে গয়ায় যাইয়ে পিণ্ড দিচ্ছে, কেউ কাশি চলে যাচ্ছে, কেউ বা ঘরে দমের সাধ্য বিদ্ধ করে নিয়ে গায়ে জমি ভূমিলে বালি চাতা জুতা খাট পালং হাবি জাবি দমে ভরিয়ে দিচ্ছে। তো তখন ঠিকই শুদ্ধ হয়ে যাচ্ছে আর মাই বাপের ঋণলে মুক্ত হয়ে যাচ্ছে। তো মাই বাপ বাঁচে থাকাকালীন তাদের সেবা যত না করলে মরে যাওয়ার বাদে যতই দান দক্ষিণা করো, গয়ায় কাশিয়ে যতই পিণ্ড দান করো, সংসার ধর্মে কোনো লাভ নাই, নাড়াই সাত দিয়ার সমানেই। তো তাই সভাজন আমাদের বুঝা দরকার একটাই, যেটা ঝাড়গ্রাম থেকে এসেছেন বরুণদা, উনি বলে গেছেন যে আমরা প্রকৃতির পূজারী। আমরা আরো অনেকেই বলেছেন আমরা প্রকৃতির পূজারী, আমরা শক্তির পূজা করি, ব্যক্তির পূজা নাই করি, আমরা গুণের পূজা করি, রূপের পূজা নাই করি। তবে হ্যাঁ, কেউ কেউ বলবে কে আজ 7 পুরুষ লে পূজা করে আসছে, কেউ বলবে 14 পুরুষ লে করে আসছে। তা আমাদের এতনা দিন পর্যন্ত কুর্মীদের আপন ধর্ম, আপন পূজা পাশা, নেগ নীতি নেগাচারের নিজের দেবাভূতার কোন লিখিত পুঁথি নাই ছিল গো। ইদানিং গুণী জ্ঞানী ব্যক্তিরা লিখতে শুরু করেছে, তবে কুর্মীদের পুঁথি না থাকলেও একটা জিনিস সব দিনেই আছে, সেটা হলো কি না বলছে থথি। কর্মীরা থথি কুটতে জানে, আরে থথি কুটে কুটে বলতে থাকছে যে 7 পুরুষ লে করে আসছে, কে বলছে 14 পুরুষ লে করে আসছে। এ বাবা এতনা দিন লে করে আলি, আর এখন যদি ছাড়িয়ে দিই। তো তাই আমাদের বুঝা দরকার এইটাই। বেশিরভাগ যেটা হয়েছে গো এখন সোমবার তো যাচ্ছেই মড়পকে, যেটা হয়েছে 2টা সময় 2 দলের বিপদ তারিণী করছে, ওটা মহিলারাই। ইঠিন বেটা ছেলে আর কোনো দরকার নাই, মহিলাটাই ভাবছে আমি তোমার দরকার নেই, তো আমি একাই বিপদকে তাড়িয়ে দিব। লোক কেনে কি বুঝা দরকার, আমাদের যতনা পূজা আছে
কোনো পূজায় এক লোকের দ্বারা হয় নাই। 12 মাসের যে সমস্ত পূজা পাশা আছে স্বামী এবং স্ত্রী দুজনেরই দরকার। একজনে খোলা দনা টিপবে তো একজনে পূজা করবে, মুহান জহান দিবে, অন্যজনে পূজা করবে। আর বিপদ তারিণী যখন করছে তো বলছে, ও তুই আর কি রঙার মাইকে চঙ্গা দেখাচ্ছিস, কিসের জন্য তোর খোসামদি করবো, আমার তো লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে। বাবুর বাপে জানতেও পাচ্ছে নাই গো যে কাল বিপদ তারিণী বটে বলে। বুঝা দরকার না বিপদ তারিণীটা হয়তো আষাঢ় মাসে, আর ওর ভ্যালিডিটি কতদিন গো? হ্যাঁ, ফোনের রিচার্জ এখন যে যেমন পাচ্ছে করছে, কেউ 300 টাকা, কেউ 250 টাকা, কেউ 150 টাকা, তো 24 দিন 28 দিন আর 6 মাস 3 মাস 84 দিন যে যেমন পাচ্ছে, যার যেমন টাকা। তো সেরকম বিপদ তারিণীরও একটা ভ্যালিডিটি আছে, কি না আষাঢ় মাস টু আষাঢ় মাস ঘুরে রিচার্জ করতে হবে। ইয়ারা ভাবছে আমার বিপদ তাড়িয়ে দিবে। হ্যাঁ গো, বিপদ তাড়নি না বিপদ তাড়নি, কোনটি বটে গো? সোচে বুঝে বিপদ তাড়নি, যে আমার বিপদ আসতে দিবে নাই, তাড়িয়ে দিবে না। ওই ধারে এই কোচাকলি ধারে বলছি গো, বিপদ তারিণী করছে তো কোচাকলির গিলাই বেশি না। এই কোচাকলির গিলাকে এই জন্য বলছি, আগেও বলেছি আবারও বলছি, যে বিনোদ বিহারী মাহাতো বলে গেছেন, পড়ো আর লড়ো, আর আমি বলবো আগে জানো তারপরেই মানো। আমাদের পূজা পাশায় যতনা আছে স্বামী এবং স্ত্রী দুজনেরই দরকার, কিন্তু অন্যান্য পূজা যখনই করতে যায় ঘরের লোকটার দরকার হয় না। ফকিরা বলছে থাকতে উধারেই। আমাদের সমাজে দিয়েছে গো নারী আর পুরুষ সমান অধিকার। বর মূল্যে বর পাবে গো, বহু মূল্যে বহু পাবে। আজ যেমন দেখো সাধুই যে বেটার বিহা দিচ্ছে গো, বেটাটাও এসেছে অর্ধেক দূর, আর পুতহুটাও আসবে। কেউ কাকু বলতে লাগবে তুই हम কানিয়েছিস, আর বেটাও বলতে লাগবে যে আমি তো কানিয়েছি। দুজনেই এসেছে না তো কেন কি আমাদের সমাজে দিয়েইছে নারী পুরুষ সবার সমান অধিকার। তো তাই এটা আমাদের লোকে ভাবে না যে আমাদের সমাজটাই যে গোটা নারী আর পুরুষ সবার সমান অধিকারের, কিন্তু না, ইয়ারা সোচছে যে আমি একাই 100, ওই যে মেয়া লোকটি ড্রাইভার আর বেটা ছেলেটা থাক খালাসির মতন। কিন্তু এটাও তো বুঝা দরকার গো ড্রাইভারটাকে, যে সেমনি যদি খালাসি হয় তো বলে পেথাক পেথাক আর গাড়াটায় ঢুকাই নিয়ে বলে বাস, পরে ফিরফিরিটি বাজাবে। তো সেই জন্য বলি আমাদের বুঝা দরকার, বিপদ তারিণী করছো করো, কিন্তু আগে জানো যেটি বিপদ তাড়নি লয়, যদি বটে আমাদের কুড়মিদের বটে বিপদ করনি, বটে ঠাকুর বটে দেবী, কিন্তু যাদের বটে তাদের বটে আমাদের কুড়মিদের লয় গো। যেমন আমরা একটা রাজওয়ার ঘরের গরু হলেও ভগবতী মানি, একটা মুচি বা দাস ঘরের গরু হলেও ভগবতী মানি, বাউরি ঘরের গরু হলেও ভগবতী মানি, আমাদের যে সমস্ত ইতিমিতান একটা আনসারি ঘরের গরু হলেও ভগবতী মানি, মাহাতো ঘরের গরু হলেও ভগবতী মানি। তো তাই বলে যদি বলি যে হ্যাঁ গো এ কাকি ফুসুর ফুসুর, বলি তোমাদের খোলাটাই তো পুয়াল গিলা বসেই থাকো বসেই থাকো বসেই থাকো, তোমাদের খোলাটার পুয়াল্লা তোমাদের গরু গিলাইও খাচ্ছে, কাড়া গিলাইও খাচ্ছে। আর যদি হাকুলির মদনার গিলাইও আসে আসে খাই তো খাতে দিবে না গো, দিবে না গো খাতে? কেনে রে বাবা? আরে বাবা ভগবতী বটে না, তো ভগবতী হলে মদনার গিলা দিবে না, তখন বরঞ্চ একটা লম্বা পয়না নিয়ে রগদাই লাগবে কুয়ার ঘর যাই 2-4টা বাখান দিবে, যে তোর যদি দেখভাল করার ভরসা না থেকে রাখবার কি দরকার, উঠান যেত বট্টান বিকে দে। তো সেই রকম গরু মানে যেমন ভগবতী হলে ওইটা চিনছি, গরুগুলা হামার ওগুলা মদনার, সেই রকম ঠাকুর দেবতা গুলা চিহ্না দরকার যে কোনটা হামার আর কোনটা হামার লয়।
বিপদ তারিণী যে মাতেছে সচ্ছে আমার বিপদ তাড়িয়ে দিবে, কিন্তু বুঝা দরকার যে যদি আষাঢ় মাসেই তো পরবটা হয়, আর সেই আষাঢ় মাসে যদি রাতে গদগদান জল পড়লো গো, তো ঘরের লোক তার মন মানবে? ঘরের লোকটার কিন্তু মন মানবে নাই ভোরে হাইলা থাকুক গরু থাকুক আর কাড়া থাকুক, টুরুক টুরুক ভোরে নিয়ে চলে যাও বলে আমার চাইয়ের দরকার একটুকু যদি খিড়ির খাড়ার করে বাহিয়ে রাখি জলটাতে কান থাকিবে। আর এই ঘরের লোকটি ই তার লোকটাকে বলে না যে আমি পাস করবো বিপদ তার নিব ঠেক বলে, ঘরের লিপালরা করতে করতে বেলা ঘুরেছে, ছানাপুনার স্কুল ছাগলাও গেলছে, পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে বুড়া বুড়ি শাশ শ্বশুর খাওয়ান দাওয়াই আর ভিতরে আনছে, বাসাম নিয়ে যায় নাই ও আরো বেচারি হাই হাই গো বেলা ঘুরে গেলছে, উপরের লোকটাই বাসাম খাইলো, হেঁটের লোকে বাসাম খাইলো, কিন্তু ওয়ার বাসাম পৌঁছে নাই। সকালে হালের পাকে ঘুরে ঘুরে ওয়ারও পেট করছে কামার ঘরের ভাতির মতন ফাঁকা আর আর কতক্ষণ দিল হাল গরু খুলে, গরুকে ডৌরান দিল গোটের হাল জোয়াল নিয়ে মার ঘর। আর গলি গলি আমাদের কুড়মিদের ঘর বেশিরভাগ গলিয়েই থাকে, তো গলি গলি সমাজে কুল হিল লেছে চাই বাবুর মাই ঘরে আছে গো দেনে গ্লাস জল, ইয়ারো বক ঢুকিয়েছে, ইয়ারো বেলা ঘুরিয়েছে না, তখন ইও বাচ্চাকে ঘরে লেছে চাচে ও এক গ্লাস জলটা লিবা জাংড়া হচ্ছে নাই, সকাল আমি ঘরটা ঘুমাই আছি, লড়ালিপা করলি রান্ধা বাড়া করলি, ছানা পুনা স্কুল গেল হাতে খাওয়াই দাওয়াই, বুড়া বুড়িকে ভিতরে আনছি, সবাই চলে গেলে পূজা করতে, কার সঙ্গে যাবো? শ্যাম্পু করে লিপস্টিক আলতা লাগাই গো পূজার থালকে নিয়ে, আর টুরুক টুরুক চলে গেল মন্দির। এখন মন্দিরে যেখানে যাবে সব জায়গায় পূজা করতে গেলে এপিএল আর বিপিএল লোকের গিলা, এপিএল আর বিপিএল গো ন কেমন, যদি দক্ষিণা বেশি দিবে তো দমে খনল মন্ত্র, আর যদি দক্ষিণা কম দিবে তাহলে মন্ত্রও কম হবে। 1.5-2 ঘন্টা বাদে ঘুরে আসে দেখছে নই তো বাবুর বাপ রাগে মাগে ভোকে কাদা মাদায় একটা ঝংলা খাট ছিল গো বিছনা, সেইটাই এই পেদ্দা বড়া দিয়ার ভোকে ঘুমাই আছে। ও এখন সোচে বুঝে কেন কি ওয়ার বিপদ তাড়া তো গুছান মন্ত্র নিয়েছে, ঘাসটা বাঁধে ওইটাই বিপদ তাড়ে না গো, ওইটাই তাড়ে না বিপদটা, তো তো ঠাকুরকে বাঁধা নিয়ে চলে আসেছে, কিন্তু মনে মনে সোচে বুঝে দেখলো যে যেদিন আমি বিয়া করেছিলি, যেদিন আমার বিয়া হয়েছিল আমার, তখন তো আমি সিনই বদল করেছিলি গো, করে না গো সিনই বদল, আমরা জানি নাই কি জন্য করে, করে আর করে ওই দেখে দেখে করে যাও না। আমরা দেখি এখন কার্ড 2 রকমের ছাপায় বিহার কার্ড, একটাই লিখছে শুভ বিবাহ আর একটা লিখছে হুবেগ বিহা বা সার সগুনে বিহা, কুড়মালি লেখাটা তো বাংলায় থাকে না, তো সার সগুনে বিহা আর হুবেগ বিহা, আর একটাই থাকছে শুভ বিবাহ, যেটাই থাকে শুভ বিবাহ সেইটাই একটা সংস্কৃত মন্ত্র থাকে, বলছে যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, আজ থেকে তুমি আমার আমি তোমার, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখেই আমি সুখী। বহুটি সোচে বুঝে দেখলো না বাবা সিনই বদল করেছি, তখন তো এটা মনে মনে বলেছি, তো আমার ই লোকটা যদি ভালো থাকে তবেই আমার ভালো, ই লোকটা সুখ হলে আমার সুখ, ই লোকটার দুঃখ হলে আমার দুঃখ, তো আমি তো বাঁধে আলি গো বিপদ তাড়াটা, ইয়ার পর ইয়ারকে যাই বাঁধি, ও তো সান যাচ্ছে গো বিপদ তাড়াটা নিয়ে, আর যাইয়ে দেখছে কাদা মাদায় ঘোলটি আছে, বলছে হ্যাঁ গো এখানে যে কাদা মাদায় ঘোলটি আছে তো স্নান করে মার জল খাতে হইনি, আরো সে ভূষার আগুনের মতন গো ধিকি ধিকি ভোখে রাগটা বাড়িতে যাচ্ছে, যেমনই বলেছে এইবার বাঁধবে কমনি দুও খাটবার আঙ্কে দুও হাতে ধরে দে বহুকে সপ্তাহে এক গোহান টুকু হ্যাঁটু ছিল চালিটা পড়িল গো, তো কোমরে হুক লাগিল, হ্যাঁ গো বিপদটা তাড়িল না করল গো, তো বিপদ তাড়নি বটে না করনি বটে, তো তাই বলি যে তোমাকে সায়া ছিঁড়লে সায়া দিবে, শাড়ি ছিঁড়লে শাড়ি দিবে, ব্লাউজ ছিঁড়লে ব্লাউজ দিবে, রাইতে যদি নুনে আরে মানে তরকারি একটু নুন ঢের হয়েছিল রাগের তাপে যদি বলচল করতে করতে 2-4 চড় মারিওছে, সকালে বহু গুম হয়ে আছে নাই উঠে, তো 3-4 বার যাই হুলকে
নাই তো সুবিধায় কই উঠিস কি হতে বল না চ ডাক্তার ঘর নিয়ে যাবো বলে না নাই গো আপন লোকটাই এমন হয় চলতে নাই যদি পারে সিরিয়াস হয়ে গেছে তো ছাইয়ের মতন তল গাইনকে নিয়ে যায় ডাক্তার ঘর আর সে লোকটা এক গ্লাস জল খুঁজলো তখনই আর জল দিতে টাইম হইল নাই বট্টার কাছে এক গোহাড়ি পাইলো হ্যাঁ গো যে গরু বা কাড়াই মাথা লাড়ে ওয়ার পাশ কে আরো যায় যাই গো বেচারি এক গোহাড়ি পাইলো ওয়াকে নম করবে ন ভোগ দিবে আর বলছে পরের রাগে ভুঁয়ে ভাত ওর বটটাই মানলো তো বটটার রাগে বটটার মাইনবা করতা তুমি যে শাশ শ্বশুর কো নমও করলো নাই আর ভোগও দিল নাই সুতা তো দূরে যাক ধর্ম ঢেরেই হবে না গো আর বিপদও তাড়াবে তো তাই বলি যে স্বামী তোরে জল খুঁজিল জল দিলি না তারে আর কোন পুণ্য হবে মা তোর ঠাকুর পূজা করে যেগুলা জিয়ন্ত ঠাকুর সেগুলা হলো মাই বাপ শ্বশুর শাশুড়ি আর আপন লোকটা ইগলাকে বাঁচে থাকাকালীন তাদের সেবা যত্ন করতে পারলে তবেই আর ওই পঞ্চদেবতার পূজা সেবা করতে পারলে ছটা দেবতার পূজা পাশার করার কোনো দরকার নাই ন কেনে কি ইপাস আর উপাস গো যেমন ডেমটা আছে ডেমটার উপারটা উপাস আর ডেমটার ইপারটা ইপাস উপাসে আছে দাদুও বলে গেছে যে উপাসে আছে অনুমানের দেবতা ওদের পাশ যদি যাই উপাসের গিলার কাছে যেতে গেলে নখ কাটতে হবে উপাস দিতে হবে নুন লক্ষ্মী খাওয়া চলবে নাই আর ই পাশের গিলার যদি পূজা করতে যাও তো পচা মুই গিলার পূজা চলে হয় না নাই গো নই পাশে আছে মায় বাপ কাকা কাকি জেঠা জেঠি দাদু দিদা দিদি দাদা নিজের যে আত্মীয় গিলা সেইগুলা আছে এই পাশে আর উপাসে আছে ওই অনুমানের দেবতা যেগুলা পরিকল্পিত অবাস্তবিক অবৈজ্ঞানিক তো যাই হোক আর আমি দমে ক্ষণলা সময় নিলি বিরক্ত হইতে হচ্ছেন তাই আর বেশিক্ষণ সময় না নিয়ে একটি গীত গাহে আমার পাহিটা থুম দেব ও তাই শোনা হো সভাজ আর আমার বচনয়া এগো আমার বচনয়া দিনে দিনে এগো দিনে দিনে সভে যাহে আপনয়া দিনে দিনে সভে যাহে আপনয়া দিনে দিনে एगो मानव एक संस्कृति ओ गीत झुमरुआ यो है गीत एगो यो है गीत गाओ जीवन यौवन आयो गीत गाओ जीवन तू শ্বশুর যাওয়া কর যতকে পারব নোয়া যতকে পারব নোয়া ছৌ নাচে এগো করো নাচে
যে মন জাগে কবি আর উধোয়া ধিকে ধিকে এগো ধিকে ধিকে সদা জোরে মোর ছতিয়া দেখে দেখে সদা জোরে মোর ছতিয়া দেখে দেখে कहे कवि संतोषे अपनो भावनवा सुना सबे एगो सुना सबे तोरा हमर वचनवा सुना सबे तोरा हमर वचनवा सुना सबे कहे कवि तोरा हमर वचनवा सुना सबे तोरा हमर वचनवा सुना सबे तोरा हमर वचनवा सुना सबे तोरा हमर वचनवा सुना सबे। जोहर।